তেজপাতা দিয়েছি, গোটা এলাচ, দারচিনি, গরম মশলা দিয়ে ভালো করে এটাকে ভেজে তারপরে দিয়েছি পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটা ভাজা হবে। তারপরে এটার মধ্যে দেবো চিকেন। চিকেনটাকে ভালো করে নিয়ে এটাকে ভাজা হবে, হালকা হালকা ভাজা হবে, নুন দিয়ে আবার একটু ভাজা হবে। এই যে টমেটো কেটে রেখেছি, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা, এটা হচ্ছে বাটবো, ভেঙে দেবো। আলু দিয়েছি, কিন্তু আলুটা আলাদা করে ভাজিনি আমি। চিকেন এটা একটুখানি হালকা ভাজা হলে তারপর আলু দিয়ে এটাকে কষাবো। একটা মশলা এটা দিয়ে তেল করে যদি মনে হয় সামান্য একটু জল দেওয়া, তাহলে দেখুন ভাবলাম চিকেনটাকে জল দিয়ে এরপর দিয়ে দিয়ে এটার মধ্যে নুন দিলাম। দেওয়ার পরে আবার একটু মাংসটা কালো হয় না, কালারটা বেশ ভালো থাকে। আর তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবেন, তাহলে তো কালারটা দারুণ আসে। কিন্তু আমরা লঙ্কার গুঁড়ো খাই না বলে ওর জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় না, ওর জন্য লাল লাল কালারটা হয়তো নাও আসতে পারে। এই যে দেখো মাংস নামিয়ে দিলাম, এবার আমি ঢেকে রাখলাম। নামানোর আগে আমি কয়েকটা এলাচ থেতো করে